এভাবেই নোংরা মেঝেতে বসে দুপুর কিংবা রাতের খাবার সেরে নিতে হয় রোগী ও তাদের স্বজনদের। এটি সিলেট বিভাগের স্বাস্থ্যসেবার সর্বোচ্চ ভরসাস্থল ওসমানী মেডিকেলের শিশু ওয়ার্ডের নিত্যদিনের চিত্র। শুধু খাবারই নয়, এই ওয়ার্ডে বেড ভাগাভাগি করে থাকতে হয় একাধিক রোগীকে। চিকিৎসক ও নার্সের অভাবে প্রায়ই চিকিৎসায় ব্যাগ পেতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের, যার কারণে প্রায় সময়ই ক্ষুব্ধ হন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। আমার কি 3-4 বাচ্চা যদি বাচ্চাও কই থাকবো আর মাও কই থাকবো। বেডের সংখ্যা ভাই বেডাইন তো অবস্থা বাড়া না, বেডাইন পেশাবে ভিজা, এরপরে ফর্ম ছুটাইল, এরপরে খাবার ওইটা বেশ সুবিধা নাই। ওসমানী মেডিকেলের মাঝে ডাক্তার সংকট, এরপরে নার্স যে আছে নার্সের সংকট। শিশু ওয়ার্ডের মতো হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেও পর্যাপ্ত বেড ও জনবল সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়, এমন অভিযোগের সত্যতা স্বীকার করেছেন হাসপাতালের স্টাফ ও নার্সরা। আমাদের জনবল কম, আমরা 2 জন স্টাফ এই ওয়ার্ডে ডিউটি করি। রোগীর চাপ খুব বেশি, এখন আমরা মনে করেন একটা কেন স্টাফ থাকে কম। এদিকে ওসমানী মেডিকেলের অভ্যন্তরে নির্মিত 16তলা ভবনের প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও চালু হয়নি সেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনগুলোতে সেবা কার্যক্রম চালু না হলে এবং পর্যাপ্ত জনবল নিয়োগ না দেওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। গভর্নমেন্ট ক্যাপাবিলিটি 500, কিন্তু বেড সংখ্যা উন্নীত করা হয়েছে 900। তার মানে আমার প্রতিদিন ভর্তি থাকে 2900 রোগী, 3000 রোগী। বাকি রোগীরা কোথায় থাকে? আমার তো মাটিতে ম্যাট্রেস দিয়ে দিতে হয়। তার মানে 1500-1600 রোগী যদি নিচে থাকে, 500 টার্নওভার ধরি, তার মানে তাকে বেড পাইতে 3 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ওসমানী মেডিকেলে যেখানে দিন দিন বিভিন্ন সংকট বেড়েই চলছে, সেখানে অযত্ন অবহেলায় পড়ে আছে 85 কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যার সিলেট জেলা হাসপাতালের নতুন নির্মাণাধীন ভবন। মাত্র 500 বেডের বরাদ্দ থাকলেও প্রতিনিয়ত 3 থেকে 4 গুণ বেশি রোগীর চাপ সামলাতে হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে এ থেকে পরিত্রাণ পেতে উত্তম বিকল্প হতে পারত এই জেলা হাসপাতালটি, কিন্তু অজানা কারণে এবং প্রশাসনিক জটিলতায় নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছর পেরোলেও এখনও এখানে শুরু হয়নি হাসপাতালের সেবা কার্যক্রম। সিলেটের সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তারই জানা নেই কবে চালু হতে পারে এই হাসপাতাল। তবে শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। হ্যান্ডওভার সংক্রান্ত একটা জটিলতা আছে। এটা 24 সালে যদিও ঠিকাদার কাজ শেষ করে ওনারা চলে গেছেন, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে এটা কাজ 100% শেষ হয়নি। একদিনের মধ্যে মন্ত্রণালয়ে একটা নিয়ে একটা মিটিং হবে, সবাইকে হয়তো ওসমানী ডাইরেক্টর হোক বা আমাদের এখানে আমাদের সিভিল সার্জনকে ডাকবে, সব একটা ডিসিশন মনে হয় চলে আসবে। সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা উন্নয়নে দ্রুত নতুন জেলা হাসপাতাল চালু, নির্মাণাধীন 16তলা ভবনের কাজ সম্পন্ন করে জনবল নিয়োগ এবং বর্তমান ওসমানী মেডিকেলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর মনিটরিং নিশ্চিতে সরকারের সরাসরি উদ্যোগ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট।